বক্তব্য দেওয়ার সুযোগ করা হয়। স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর বিদায়ী সংবর্ধনা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কচিকাটা ক্রিকেট স্কুলের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিদ্যালয়ের আমার সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, বিদায়ী শিক্ষার্থী বৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শ্রেণীভেদে নমস্কার। আজ মন অত্যন্ত ভারাক্রান্ত, কারণ বিদায় কথাটা প্রথমে কষ্টে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তারপরও আমাদের বিদ্যালয়ের আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্লে থেকে আরম্ভ করে আজকে 60 বছর আমাদের সামনে ছিল, কিন্তু এরপরে তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। হয়তো আমাদেরকে মনে রাখবে এবং মাঝে মাঝে তারা আসবে। একটি ছোট শিশু যখন জন্ম নেয় তখন তার মার কুলে বড় হয়, পরে তাকে বিদ্যালয়ে দেয় শিক্ষার জন্য। প্রথম প্রাথমিক বিদ্যালয়ে, তারপর মাধ্যমিক বিদ্যালয়ে, তারপর উচ্চ শিক্ষার জন্য ভার্সিটিতে এবং বিদেশে পাঠায়। মার যে কত কষ্ট হয় এবং শিক্ষকদের যে কত কষ্ট হয় তা ভাষায় বোঝাতে পারবো না। যাক, নিয়তির নিবন্ধন, কিছু করার নেই। ভবিষ্যতে কিছু করতে হলে মেনে নিতে হবে। যারা বিদায়ী শিক্ষার্থী আছো, তোমাদেরকে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তোমাদেরকে বিভিন্ন সময়ে ব্যত্রাঘাত করেছে এবং কটুকতা বলেছে, তোমাদেরকে শাসন করেছে তোমাদের ভবিষ্যৎ ভালোর জন্য। তোমরা তার জন্য মনে কোনো কষ্ট নিবা না। আমিও তোমাদেরকে ব্যত্রাঘাত করেছি, তার জন্য তোমরা মনে কষ্ট নিবা না। তোমরা আজকের বিদায় কিন্তু ক্ষণিকের বিদায়। তোমরা প্রাইমারি সেকশন শেষ করে মাধ্যমিক পর্যায়ে অবতীর্ণ হতে যাচ্ছ। তোমরা সবসময় লক্ষ্য রাখবা, তোমরা এতদিন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে ছিলা। তোমরা এক একজন এক এক স্কুলে যাইবা, কেউ হয়তো মতলব, কেউ চাঁদপুর, কেউ বিভিন্ন স্থানে যাবে। তোমরা এমন কোন ছেলেদের সাথে মিশবে না বা এমন কোন বন্ধু বান্ধবের সাথে মিশবে না যাদের দ্বারা তোমাদের ক্ষতি হয়, তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়। তোমরা এখন থেকে সচেতন থাকবে যাতে তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে। এখন তোমাদের মা বাবা তোমাদেরকে লক্ষ্য রাখবে, ঠিক আছে, কিন্তু এখন তোমরা একটু বড় হয়েছ, সবকিছুই বোঝো, তাই তোমরা সেইভাবেই চলাফেরা করবে। তোমরা এই 60 বছরে আমাদের বিদ্যালয়ে অনেক অবদান রেখে গেছো, যা ফরাদ স্যার একটু আগে বলেছে। এবং আমি পঞ্চম শ্রেণীর অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও আমাদেরকে পাশে থেকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং অনেক পরামর্শ দিয়েছেন, তা আমরা অক্ষর অক্ষরে পালন করেছি। কিছুদিন পূর্বে আমরা মিটিং করে সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক কমিটমেন্ট দিয়েছিল, তা আমরা আস্তে আস্তে পূরণ করতে যাচ্ছি। একটু আগে বলেছে তা এখনো চলমান আছে। আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছে তা অবশ্যই আমরা শতভাগ চেষ্টা করব পূরণ করার জন্য। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা সবসময় আপনাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখবেন, তারা কখন কি করে, তারা বিদ্যালয়ে ঠিকভাবে যাচ্ছে কিনা, পড়ালেখা করছে কিনা,
খাওয়া দাওয়া করছে কিনা, তাদের স্বাস্থ্যের দিকে সবসময় লক্ষ্য রাখবেন। তারাই ভবিষ্যতের নাগরিক। আপনার যত কিছুই আছে, এই অর্থ সম্পদ সবকিছু তাদের জন্যই। তারা যদি অমানুষ হয় তাইলে তো জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। প্রতিটি বাবা মায়ের যদি একটা সন্তানকে কেউ যদি গালি দেয় তাইলে মা বাবার যে কত কষ্ট লাগে কিন্তু আমি বুঝি, আপনারাও বোঝেন। হয়তো এরা এখন বলবে না, এরা এখন ওদের রক্ত গরম, ওরা কিছু বলবে না, যে কোনো সময় যে কোনো কিছু বলে, কিন্তু আমরা অনেক সময় এটা মেনে নেই বা হয়তো একটু মনে রাগ আসে, পরে আমাদের এই রাগটা থাকে না। যাক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সামনে শীত, 1 তারিখ আমাদের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা, আর 4 তারিখ বার্ষিক পরীক্ষা। সিজন খারাপ, সবাই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। এবং আমি সবাই দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।